71-এর যুদ্ধকে আমরা কিভাবে ব্যাখ্যা করি? 71-এর যুদ্ধ তথাকথিত ধর্মনিরপেক্ষতা বনাম ইসলাম এভাবে ব্যাখ্যা করি প্রত্যেকে, কিন্তু 71-এর যুদ্ধ আসলে তাও ছিল না। কারণ আপনি বাঙালি মুসলমান তো লড়াই করেছে, তা বাঙালি মুসলমান লড়াই করেছে, সে যে ধর্ম ত্যাগ করেছে তা তো না। সে ধর্ম ত্যাগ করে গিয়ে বাঙালি হয়েছে ওটা তা কিন্তু নয়। যেমন বদরুদ্দুর যে কথাটা বলতেন আর কি, যে বাঙালি ঘরে ফিরে এসছে, কিন্তু এটা তো ছিল না। ধর্ম তো বাঙালির জীবনে সবসময় ছিল, কিন্তু 71-এর যুদ্ধ ছিল মূলত যে ইসলামটা জালিমের পক্ষে থাকে আর যে ইসলাম জনগণের পক্ষে থাকে, এই দুইয়ের লড়াই। এখানে কিন্তু সেকুলারিজমের প্রশ্নটা ইররিলেভেন্ট। ফলে আমরা কিন্তু এইভাবে কখনো প্রশ্নটা তুলি নাই যে 71-এর যুদ্ধটা মুক্তিযুদ্ধটা শুধু সেকুলারদের বাঙালি জাতিবাদের লড়াই ছিল, তা তো নয়। কারণ ইসলামের মধ্যে তো ইনসাফের প্রশ্ন আছে। ধরুন 71 সালে যে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, সেখানে কি ছিল? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, তিনটাই তো ইসলামের নীতি। আপনাকে তো ইসলাম বলতে হবে আলাদা করে, আমি তো কোনো কথা নেই। আপনার যে নীতি, আপনার যে আদর্শের ভিত্তিতে সমাজ দেখতে চায় নিজেকে, সে নিজেকে যেভাবে হাজির করতে চায়, তার যে একটা নিজের যেই রণধ্বনির মধ্য দিয়ে সে তার ইনসাফ বোধটাকে সে জাগ্রত রাখে, জীবন্ত রাখে, কেমন? তো সেই জন্য আমি মনে করি না শাহবাগে এখন হাদিতে আল্লাহু আকবার স্লোগান দিয়েছে না, ইনকালাব মঞ্চের স্লোগানে। কিন্তু এই স্লোগানটা তো এই নিপীড়িত ফ্যাসিস্ট শক্তি দ্বারা নিপীড়িত জনগণের রণধ্বনি। ফলে আপনাকে ওই পার্থক্যটা করতে হবে, ওই পার্থক্যটা অবশ্যই করতে হবে যে এখন যে জালিম যে আল্লাহু আকবার স্লোগান দেয় আর যে মজলুমের পক্ষে আল্লাহু আকবার স্লোগান দেয়, দুটো তো এক জিনিস না। ফলে এবারকার শাহবাগের স্লোগানটা যেটা দিচ্ছে ইনকিলাব মঞ্চ, এটা কিন্তু মজলুমের পক্ষের স্লোগান। এবং যে বিচার পায় নাই সে জীবন দিয়েছে, ছাত্ররা তরুণরা জীবন দিয়েছে, এবং জীবন দিয়ে কি তারা এমন একটা এখন যে অবস্থা যে নির্বাচনের জন্য আমরা কাউকে বাইরে থেকে এসে আবার বাংলাদেশে বসে দেওয়ার জন্য এতগুলো মানুষ মারা গেছে। তাহলে আমি মনে করি এই জন্য আজকে শাহবাগে এখন যে মানুষ একত্রিত হচ্ছে, এটা আগামী দিনের রাজনীতির পদধ্বনি। যেই আকাঙ্ক্ষাটুকুকে আমরা দমন করেছি, শেখ হাসিনা দমন করেছে, এবং সেই আকাঙ্ক্ষাকে ডক্টর ইউনূসও দমন করেছে, সেই আকাঙ্ক্ষাকে বিএনপিও দমন করছে, তারই বিপরীতে আজকে শাহবাগের এই রণধ্বনি।